সে ইংলিশ মিডিয়ামে পড়তো, যেহেতু আমিও ইংলিশ মিডিয়ামে ছিলাম। লাভ হিম শাকিব অ্যান্ড অলওয়েজ শাকিব খানকে লাভ করি, দ্যাটস ইট। অপবিশ্বাস কেন, বুবলি আপুর সাথেও আসতে পারে। আমার বাবার মিডিয়া এত পছন্দ ছিল না, আমার মার পছন্দ ছিল বলে আমি এসেছি মিডিয়াতে। কিছুদিন আগে সাকিব খান একটি অনুষ্ঠানে বলেছিলেন অপু কিংবা বুবলি না, ভালোবেসেছিলেন ইংলিশ মিডিয়ামে পড়া একটি মেয়েকে। আসলে সেটা আবার আমার সাথে একটু বলেছিলেন যে ও একদমই মিডিয়ার বাইরে। মিষ্টি জান্নাত স্বীকার করলেন এই মেয়ে আর কেউ নন, সে নিজেই, কারণ সেই ইংলিশ মিডিয়ামে পড়তেন। দেখেন, আমি কোনো কন্ট্রোভার্সিয়াল কথাতে যাব না, যেহেতু আমিও ইংলিশ মিডিয়ামে ছিলাম। সাকিব খান আরও বলেছেন যাকে ভালোবাসতেন তিনি মিডিয়ার বাইরের একজন ছিলেন। মিষ্টি জান্নাত বলেন, আমিও মিডিয়ার বাইরেই ছিলাম, কারণ আমার বাবা মিডিয়া পছন্দ করতেন না, কিন্তু পরে সাকিব খানই আমাকে মিডিয়ায় আসতে বলেছিল। এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। তো মিডিয়ার বাইরের মেয়ে সত্যি তাই। হ্যাঁ ঠিক আছে। আমার বাবার মিডিয়া এত পছন্দ ছিল না। খুবই ভালো ফ্যামিলি থেকে বিলংস করে, যার কথা আমরা বলছি। আমার প্রবলেম, দেখেন আমি একজন ডক্টর, সো ডক্টর বললেই কিন্তু হওয়া যায় না। এটা অনেক পড়াশোনা করতে, অনেক অ্যাচিভমেন্টের জায়গা। সো এটা গভর্নমেন্ট একটা সার্টিফিকেট বিএমডিসি থেকে আমাদের অর্জন করতে, সাথে আমি অ্যাডভোকেট হচ্ছে, আমি মোটামুটি একটা শিক্ষিত পর্যায়ে ধরা যায়। আমি বিজনেস করি, ভালো একটা ফ্যামিলি আমি ওন করি। সো ব্যাপারটা হচ্ছে যে মিডিয়া মনে যে খারাপ এরকম না, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি মিসও করি তাকে। না, আই এম নট অ্যাভয়েডিং শাকিব, মানে ওকে নিয়ে কথা বলে দেখা গেল পার্সোনালও অনেক প্রবলেম হইতে পারে, দ্যাটস ওই কথা বলছি না। আর বললাম তো, আমি আগেও বলেছি শাকিব খান অনেক ভালো, শাকিব ইজ ভেরি নাইস পার্সন, মানে